ফরিদপুরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের ৩টি সরকারি মাল্টিপারপাস রেস্কিউ বোট। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সংশ্লিষ্ট দপ্তরকে জবাবদিহির আওতায় আনার দাবি সচেতন মহলের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাল্টিপারপাস রেস্কিউ বোট দুর্যোগে চরাঞ্চলের বিপদগ্রস্ত মানুষের উদ্ধার কাজের জন্য 2023 সালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ফরিদপুরে দেওয়া হয়েছিল 3টি বোট। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে অবহেলায় পড়ে থেকে নষ্ট হওয়ার পাশাপাশি চুরি হয়ে গেছে দামি যন্ত্রাংশ। মানুষের আপদ বিপদ হইলে যাতে উদ্ধার করে, বৃষ্টি বাদল হইলে, ঝড় বৃষ্টি হইলে, গাঙ্গের পথ এনে ওই তো উদ্ধার করার কাম, ওই তো আছে বিপদে। মানুষের উদ্ধারের জন্য এই পর্যন্ত কোনো উপকার হয়েছে এটা আমরা আমাকে চোখে বাজে নাই। ওর ভিতরে কিছুই নাই, ওর ভিতরে যা ছিল সব চুরি করে নিয়ে গেছে। যন্ত্রের লোহাগুলা খুলে পড়ে যাইতেছে আর ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যাইতেছে। সরকার যদি আমাদের এখানে পুনরায় যদি ফিরে ঠিকঠাক করে আমাদের দিত, তাহলে মনে করেন বর্ষাকালের জন্য আমাদের একটু সুবিধা হইতো। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনার দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। অত্যন্ত পরিতাপের বিষয় যে রেস্কিউ 3টি বোট আমাদের ফরিদপুরের জনগণের কোনো কল্যাণে আসেনি এবং একটা দিনের জন্য ব্যবহার হয়নি। এখন বোটগুলোই রেস্কিউ হওয়ার অপেক্ষায় রয়েছে। আমি মনে করি যে সরকারি ব্যবস্থাপনায় আবার চালু করা। এদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরিপত্র আছে একটা, ওই পরিপত্রের বিধান অনুযায়ী আমি কখনো ভিডিওতে কথা বলতে পারি না। আসছে বর্ষার আগেই চরাঞ্চলবাসীর দুর্ভোগ লাঘবে রেস্কিউ বোট 3টি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।